দেখো 9 নম্বর অঙ্কে উদ্দীপকে দেখো এই মানটা দেওয়া আছে। দেখো a বাই বি সমান বি বাই সি, এটা সমান সি বাই ডি। এই জিনিসটাকে গণিতের ভাষায় বলা হয়, এইটা বলা হয়, দেখো অনেক সময় এটা দেওয়া থাকবে না, এরকম বলা থাকবে। দেখো এ বি সি ডি এই চারটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। এই চারটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। তো ক্রমিক সমানুপাতির অর্থই হলো এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। যদি তোমাকে বলতো এরকম এ বি সি ডি না, তিনটা ক্রমিক সমানুপাতিক এ বি সি, তাহলে কি লিখতে? তাহলে তুমি লিখতে এ বাই বি সমান বি বাই সি নয়, আবার কি লিখবা? এবিসি ক্রমিক সমানুপাতিক মানে কি? এ বাই বি সমান বি বাই সি। দেখো তো ওই যে এটা কোথায় ছিল জানো? এটা 7 নম্বরে ছিল। দেখো 7 নম্বরে ছিল এ বাই বি সমান বি বাই সি। আসলে ওখানে অনেক সময় বোর্ডে দেখবে যে ওটা থাকবে না দেওয়া, এই কথাটা লেখা থাকবে, উদ্দীপকে এটা থাকবে যে এবিসি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো এইটা 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 এটা প্রমাণ করো। এটা মাথায় রেখো তোমরা। আচ্ছা শোনো, এই অঙ্কটা না বোর্ডে এই 2010 সালের আগে, 2010 সালের আগে এই অঙ্কটা আসছিল। তখন বোর্ড থেকে একটা নিয়ম করে দিয়েছিল যে যারা যারা এই অঙ্কটা একটা নির্দিষ্ট ধ্রুবক ধরে করবে তাদেরকে ফুল নাম্বার দিতে হবে, ধ্রুবক ধরতে হবে, এটা সমান সমান কিছু একটা ধরতে হবে তোমার। এবং যারা যারা ধ্রুবক ধরবে না, যা মান দেওয়া আছে ওটা দিয়েই করে দিবে, তাদেরকে নাম্বার দেওয়া হবে অর্ধেক। কোনটা করবে তোমরা? তাহলে করি, আমরা সব নাম্বার নিব তাই না? তাহলে ধরি, দেখো ধরি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান, এই সবগুলাই তো সমান তাই না? তো তার একটা মান ধরি, সবগুলা সমান সমান কে ধরি নাকি ধরাই যায়। তাহলে সবগুলা সমানই যখন কে হবে, এক্স ধরা, এখন কে ধরাটা ভালো, কে তে ধ্রুবক কনস্ট্যান্ট। তো দেখো তাহলে আমি আলাদা করে লিখতে পারি। দেখো তাহলে এ বাই বি সমানও কে লেখা যায়, এই যে বর্ডার দেই, তার মানে বি বাই সি সমানও কে লেখা যায়, এটা একটা বর্ডার দেই, তার মানে সি বাই ডি সমানও তাহলে কে লেখা যায়। দেখো তিনটাই সমান কে, তাহলে এটাও কে এটাও কে এটাও কে, লেখা যায় না আলাদাভাবে নাফিস? লিখে দিলাম। তাহলে এইবারে পিছন দিক থেকে আসা শুরু করো, এই দিক থেকে, এই দিক থেকে। দেখো প্রথমে এদিক থেকে এদিকে গেলাম, এবারে এদিক থেকে এদিকে আসবো। এখান থেকে দেখো তো সির মান কত হয়, সির মান ডিকে। আমি সির মান কেন বের করলাম? দেখো তো যেটা প্রমাণ করতে বলেছে ওখানে কে আছে, ওই এবিসি তো আছে নয়, তার মানে আমার তো এবিসির মানই তাহলে বের করা লাগবে। তাহলে সির মান এইটা মাথায় রেখো। তারপরে আসে দেখো তো এখানে কি হবে, তাহলে বির মান সিকে নয়, কিন্তু ঝামেলা দেখো এখানে আবার সির মান আমরা এক্সট্রা করে বের করে রাখছি। তাহলে এই মানটা নিয়ে যায় আবার, এই মানটা সি এর মান দিকে, এইটা নিয়ে যায় আবার এই যে এইখানে বসে দিতে। হ্যাঁ তাহলে সি এর পরিবর্তে বসানো যায়, সি এর পরিবর্তে বসানো যায় এই যে সি এর জায়গায় ডি কে, এখানে আছে কে, কে আছে কে, সে কি ওকে। দেখো তাহলে ফাইনালি বি এর মান কি পেলাম, ডি কে এর সাথে কে লাগে কে স্কয়ার। এবার আসে এই পাশে, তাহলে এখান থেকে এর মান কত হবে দেখো তো দিকে, কিন্তু দেখো তো এই যে দেখো তো এখানে বির মান তুমি বের করে রাখছো না, বির মান হলো ডি কে স্কয়ার। তাহলে এই ডি কে স্কয়ার বির মানটা নিয়ে যায় এই যে এইখানে বসে দেওয়া আবার, তাহলে কি হবে, তাহলে ডি কে স্কয়ার আবার কে ডি কে কিউব। তো এই যে এর মান এইটা, অতএব এর মান ডি কে কিউব, তারপরে বির মান হলো ডি কে স্কয়ার আর সির মান হলো ডি কে। মনে রাখা খুব ইজি। দেখো এখানে সির মান শুধু ডি কে আর এখানে বির মান ডি কে স্কয়ার, একটা করে পাওয়ার বাড়ছে, এখানে আসে এর মান ডি কে কিউব। তাহলে এই হলো আমাদের এ বি সি এর মান। তাহলে এইবারে অঙ্ক করি এলএস।
এলএস তুলি। তাহলে এই মান দিয়ে কিন্তু আমি ক করব, কয়ের পরে খ করব, খয়ের পরে আরও কিছু থাকলে সেটাও করব। ওই মান দিয়ে একবার বের করে রাখলাম, আর বারবার বের করতে হবে না। তাহলে এবার এলএস তুলি। দেখো এলএস এ কিউব প্লাস বি কিউব, বি কিউব প্লাস সি কিউব। দেখো এর মানটা বসে দিচ্ছি। দেখো এর মান এই যে আমি জানি, এর মান হলো ডি কে কিউব, এর উপরে কি আছে কিউব, এই যে আমিও দিলাম কিউব প্লাস এই যে বির মান, এই যে বির মান এইটা, বির মান হলো ডি কে স্কোয়ার, কিন্তু বির উপরে আছে কি কিউব, এই যে আমিও দিলাম কিউব ডিভাইডেড, অনুরূপভাবে নিচেও বির মান ডি কে স্কোয়ার তার উপরে কিউব প্লাস সির মান, এই যে দেখো সির মান হলো ডি কে তার উপরে কিউব। লিখছো? অঙ্ক কত মজা। এবার পাওয়ারটা এবার ভাগ করে দিই। ডির উপরে ইয়ামিন, ডির উপরে কিউব, আর কে এর উপরে কিউব, তার উপর আবার 3, তাহলে কে এর পাওয়ার কত হলো? 3 3 9 প্লাস, তাহলে এখানেও তাই, ডি কিউব আর কে এর পাওয়ার 3 দুগুণে পাওয়ার গুণ করতে হয়, পাওয়ার গুণ করতে হয়। নিচে দেখো ডি কিউব কে এর পাওয়ার 3 দুগুণে 6 প্লাস এই ডি কিউব কে কিউব। এবার দেখো কমন নেব আমি, এখান থেকে কি কমন যায় দেখো তো, ডি কিউব কে টু দি পাওয়ার, দেখো এখানে 9 আছে আর এখানে 6 আছে, তাহলে সর্বনিম্নটা কমন নিতে হয়, কে টু দি পাওয়ার 6। তাহলে ডি কিউব ভ্যানিশ, কে পাওয়ার 6 যে কে পাওয়ার 9 কাটলে কি হয়, 9 থেকে 6 ভাগ দিলে পাওয়ার কি করা লাগে, বিয়োগ করা লাগে, সূচকের নিয়ম, 9 ভাগের বেলায় পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে 9 থেকে 6 বাদ দিলে কে কিউব প্লাস, আর এখানে ডি কিউব আউট, কে পাওয়ার 6 আউট থাকলো পরে 1। ঠিক আছে, এখানে কি কমন যায় দেখো তো, এখানে কমন যায় ডি কিউব, এখানে কে পাওয়ার 6, এখানে কে পাওয়ার 3, তাহলে কমন যাবে কে পাওয়ার 3 কমন যাবে, সবচেয়ে কমটা কমন নিতে হয়। তাহলে এখানে ডি কিউব আর ডি কিউব ভ্যানিশ, কে কিউব দিয়ে কে পাওয়ার 6 কাটলে কে কিউব নাকি প্লাস এই যে ডি কিউব ভ্যানিশ, কে কিউব ভ্যানিশ করে থাকলো 1। তাহলে দেখো এই যে একই পার্ট তৈরি হলো, এটা কাটা। তারপরে দেখো এখানে দেখো ডি কিউবও কাটা। এবার দেখো ভালো করে দেখো একটু, কে কিউব দিয়ে কে পাওয়ার 6 কাটলে পড়ে থাকবে অনলি কে কিউব, তাহলে পড়ে থাকবে অনলি কে কিউব। এই যে এখানে কাটলাম না, বুঝছো, মনে মনে কাটলাম, দেখো কে কিউব দিয়ে কে পাওয়ার 6 কাটলাম, থাকলো পরে কে কিউব, জায়গা নাই তো এই জন্য কাটলাম না। তাহলে এই হলো আমাদের এলএস তো কে কিউব পালাম, তার মানে আর এসও আমার কে কিউব পাইতে হইবে। দেখো মান বসে দেই, বির মান, এই যে বির মান, বির পরিবর্তে ডি কে স্কোয়ার তার উপরে কিউব, দেখো এই যে সির পরিবর্তে ডি কে তার উপরে কিউব, এই দেখো সির পরিবর্তে ডি কে তার উপরে কিউব। তোমরা বোকার মধ্যে ডির মান কেন খুঁজে বেড়াবে বলো তো, উদ্দীপক থেকে বের করলাম এ বি সি এর মান, তো ডির মান কেন খুঁজবা যাবে, ডি এর মান তো নাই, তো খুঁজবে কেন তোমরা, ডি কিউবই থাকবে, সব বলতে হবে তোমাদের। তাহলে ডি কিউব কে পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব ডিভাইডেড ডি কিউব কে কিউব প্লাস এই যে ডি কিউব। দেখো উপর থেকে এখানে ডি কিউব, এখানে ডি কিউব, তার মানে ডি কিউব কমন নিতে হবে। এখানে কে পাওয়ার 6, এখানে কে পাওয়ার 3, তাহলে কোনটা কমন যাবে, ছোটটা কমন যায়, সবচেয়ে ছোটটা যেটা, কে কিউব কমন যাবে। তাহলে ডি কিউব কাটা, কে কিউব দিয়ে কে পাওয়ার 6 কাটলে কে পাওয়ার কিউব থাকবে প্লাস ডি কিউব কাটা, কে কিউব কাটা থাকলো পরে 1। আচ্ছা নিচে কি কমন যাবে দেখো তো, ডি কিউব কমন যাবে শুধু, তাহলে ডি কিউব কাটলো পরে থাকলো অনলি কে কিউব প্লাস ডি কিউব কাটলো পরে থাকলো 1। তাহলে দেখো এই যে কে কিউব প্লাস 1 কাটা, ডি কিউব কাটা পরে থাকলো কি
কে কিউব। দেখো এলএসও পাইছিলাম কে কিউব, আর এসও পাইলাম কে কিউব। তাহলে অতএব লিখে দিতে পারি এলএস সমান আর এস। দেখো বাচ্চারা, দেখো খ নাম্বার দেখো, এই যে প্রমাণ করতে হবে, এই যে এটা সমান সমান এটা, এই যে এলএসটা তুললাম, এবার মান বসে দেবো। এই যে এ বি সির মান আমরা আগে বের করে রাখছিলাম, বসে দেই। দেখো এর মানটা, এর মান হচ্ছে ডি কে কিউব তার উপরে স্কয়ার। বির মান ডি কে স্কয়ার তার উপরে আরেকটা স্কয়ার, প্লাস সির মান, দেখো এই যে সির মান হলো ডি কে তার উপরে এই যে সির উপর স্কয়ার স্কয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ আমাদের ভিতরে কি আসছে, ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। অনুরূপভাবে এখানে দেখো এই যে বির মান বসে দিচ্ছি আমি, বির পরিবর্তে ডি কে স্কয়ার তার উপর আরেকটা স্কয়ার, প্লাস সির মান হলো ডি কে তার উপরে স্কয়ার। আমরা বলো তো আগের অঙ্কের মতো আবার কি ডি এর মান হাসতে বেরোবো না, তাহলে এখানে ডি স্কয়ার, এখানেও সেকেন্ড ব্র্যাকেট। দেখো তো এই যে পাওয়ারের কাজগুলো করি একটুখানি, আমাকে একটু সাহায্য করো সবাই মিলে। দেখো তো ডির উপরে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস এখানেও তাই ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4। দেখছো ফাইন, কি সুন্দর বলা পারছে। তারপরে দেখো ডি স্কয়ার কে স্কয়ার নয়, ওকে। তারপরে এই যে দিলাম আমি ফার্স্ট ব্র্যাকেট, অনুরূপভাবে ওখানে দেখো তো এখানেও তাই হবে, ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার, আর এখানে ডি স্কয়ারই থাকলো যেরকম আছে ওরকম ফার্স্ট ব্র্যাকেট। দেখো সেকেন্ড ব্র্যাকেট আউট হয়ে গেল, কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট নাই। এইবার দেখো তো এখান থেকে কি কমন নেওয়া যায়, দেখো তো এখানে ডি স্কয়ার, এখানে ডি স্কয়ার, এখানেও ডি স্কয়ার, ও তার মানে ডি স্কয়ার কমন যাবে। তারপর দেখো তো এখানে কে পাওয়ার 6, এখানে কে পাওয়ার 4, এখানে কে স্কয়ার, তাহলে কোনটা কমন যাবে বলো তো সাদি? এখানে কে পাওয়ার 6, এখানে কে পাওয়ার 4, এখানে কে পাওয়ার 2, তাহলে কত কমন যাবে? সবচেয়ে ছোটটা কমন যায়। সবচেয়ে ছোট কোথায়? কে স্কয়ার। বুঝতে পেরেছ? আটজন জীবনে ভুল হয় না, হবে? ভুল হলে কিন্তু খবর খারাপ করে দিব। দেখো তাহলে ডি স্কয়ার কে স্কয়ার কমন গেল, তাহলে দেখো ডি স্কয়ার আউট, কে স্কয়ার দিয়ে কে পাওয়ার 6 হোক, কাটলে কত থাকবে? 4 থাকবে না, ওখানে 6 আছে, এখানে কত 2 আছে না, ভাগের বেলায় পাওয়ার কি করতে হয়? বিয়োগ করতে হয় না। 6 থেকে 2 বাদ দিলে 4 থাকলো। আচ্ছা পরে দেখো ডি স্কয়ার ভ্যানিশ, কাটে গেল। কে স্কয়ার দিয়ে কে পাওয়ার 4 কাটলে ব্যাপার, 4 থেকে 2 বাদ দিলে কত এখন লাগে? প্লাস ইয়ামিন ডি স্কয়ার কাটলো, কে স্কয়ার কাটলো, কি থাকলো? পারি 1 থাকলো। এবার আমাকে কি বলো ইয়ামিন, বলো এখান থেকে কি কমন যায়? এটা ডি স্কয়ার ডি স্কয়ার কমন যায়। এখন দেখো তো এখানে কে পাওয়ার 4, এখানে কে স্কয়ার, এখানে কে আছে নাই, তাহলে কে কমন যাবে? এখানে একটা তো নাই, কে, শুধু ডি স্কয়ার কমন যাবে। তাহলে ডি স্কয়ার ভ্যানিশ, পড়ে থাকলো কে পাওয়ার 4 প্লাস এখানে ডি স্কয়ার ভ্যানিশ, পড়ে থাকলো কে স্কয়ার, আর এখানে ডি স্কয়ার ভ্যানিশ, পড়ে থাকলো 1। এইবারে একটু তাকে দেখো তো, এই যে এখানকার ডি স্কয়ার আর এখানকার ডি স্কয়ার গুণ করলে কি হবে? ডি টু দি পাওয়ার 4, আর এখানে কে স্কয়ার, সামনে তো কে স্কয়ার নাই, তাহলে এটা কে স্কয়ারই থাকবে। এখন দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা দেখো তো একই না, তাহলে একই জিনিস দুইবার লেখা দরকার নাই তো। তাহলে এই যে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 লিখে তার উপরে তুমি একটা হোল স্কয়ার দিয়ে দাও, এটাই হলো আমাদের এলএস। তার মানে আরএস করে এটাই পাওয়া লাগবে, তার আরএস করো, তার মানে এটাই হতে হবে। হ্যাঁ দেখো এলএস এইটা পাইছি, তাহলে এই যে আরএস তুললাম এখানে, তাহলে আরএস তুলেও এটাই পাতে হবে। দেখো মান বসে দিচ্ছি, এর মান এই যে এইটা ডি কে কিউব, আর বির মান এইটা ডি কে স্কয়ার, এই যে মান বসাচ্ছি দেখো, এ আর বি এর মান প্লাস এই যে বির মান ডি কে স্কয়ার, এই যে সির মান ডি কে প্লাস সির মান ডি কে, আর তার সাথে আছে ডি, তার উপরে হোল স্কয়ার। এবারে একটি হিসাব নিকাশে বসি, এখানে ডি আর এখানে ডি স্কয়ার, আর কে পাওয়ার 3 আর কে পাওয়ার এখানে 2, তাহলে কে পাওয়ার 3 আর দিয়ে 5, এই 3 আর দিয়ে 6 হয়। গুণ করার সময় পাওয়ার কি করতে হয়? গুণের সময় পাওয়ার যোগ করতে হয়। দেখো ডি আর ডি মিলে
ডি স্কোয়ার, কে স্কোয়ার আর কে এই মিলে হলো কে কিউব প্লাস এই ডি আর ডি এই মিলে ডি স্কোয়ার, আর তার সাথে আছে শুধুই কে, তার উপরে হোল স্কোয়ার। এবার দেখো তো এখান থেকে কি কমন নেওয়া যায়, দেখো তো 5, এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, এখানেও ডি স্কোয়ার, তাইলে ডি স্কোয়ার একটা কমন নিলাম। এখানে কে এর পাওয়ার 5, এখানে কে এর পাওয়ার 3, এখানে কে এর পাওয়ার 1, তাহলে কোনটা কমন নেব? কে এর পাওয়ার 1, মানে শুধু কে, নাকি শুধু কে কমন নেব। কমন নেওয়ার পর ভাগ দেবো নাকি, ডি স্কোয়ার ভ্যানিশ, কে দে কে এর পাওয়ার 5 কাটলে কে এর পাওয়ার 4 পড়ে থাকলো, প্লাস ডি স্কোয়ার ভ্যানিশ, কে দে কে কিউব কাটলে কে স্কোয়ার পড়ে থাকলো, ডি স্কোয়ার কে আর কে ভ্যানিশ থাকলো এখানে অনলি 1। এখন বলা যায় যে স্কোয়ারটা তো পুরোটার উপর ছিল, তাহলে আমার কি করা লাগবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দেওয়া লাগবে। তাহলে এই স্কোয়ারটা এবার ভাগ করে দিই, এই স্কোয়ারটা দেখো এর উপরও আবার পুরাটার উপরও, তাহলে ডির উপর স্কোয়ার তার উপর আবার স্কোয়ার, তাহলে কি হলো ডির পাওয়ার 4, স্কোয়ারটা কে এর উপরে হবে, তাহলে কে স্কোয়ার, তারপর স্কোয়ারটা এর উপরে হবে কে এর পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার। দেখো তো তাকে এলএস যা আর এক্স তাই, তাহলে অতএব লিখতে পারি এলএস সমান আর এস। তোমরা বলো তো আজ পর্যন্ত প্রমাণ করতে বলেছে এলএস আর আর এস, প্রমাণ হয়নি এরকম অঙ্ক আছে তাইছো কোনো দিন, তাহলে প্রমাণ তো হবেই শিওর, প্রমাণ হচ্ছে না মানে তোমার ভুল।